নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সাধারণ গণিতের অনুশীলনী 3.2 এর সমাধান করছি। গত ক্লাসে আমরা 2 নম্বর অঙ্ক অর্থাৎ সরল অঙ্কের সমাধান করেছি। আজ 3 নম্বর থেকে 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান কত। আমরা কি করব, প্রথমে যা যা দেওয়া আছে লিখব, a - b = 5 এবং ab = 36, আর কিসের মান বের করতে হবে, a³ - b³ অর্থাৎ যে রাশিটি দেওয়া আছে প্রদত্ত রাশি a³ - b³ এটাও আমরা লিখে নিব। এবার a³ - b³ এর যে অনুসিদ্ধান্ত আমরা সেটা লিখব। কি লিখব, a - b whole cube plus 3ab into a minus b। ওকে, a minus b এর মান কত, 5, তার উপরে কিউব প্লাস 3, ab এর মান কত, 36, a minus b এর মান 5। আমরা এখানে লিখব মান বসিয়ে। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। 5³ মানে হচ্ছে 125, আর এখানে কত, 3 এবং 5 গুণ করলে হয় 15, 15 আর 36 গুণ করলে হয় 540। তাহলে আমরা যোগ করে দিব 5, 6, 6। শেষে আমরা লিখব অতএব নির্ণেয় মান 665। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে a³ - b³ = 513 এবং a - b = 3 হলে ab এর মান কত। ওকে, দেওয়া আছে যে আমরা লিখব। এরপরে আমরা জানি a - b whole cube = a³ - b³ - 3ab into a - b, একেবারে সরাসরি সূত্র। এবার a - b এর মান কত, 3, তার উপরে কি আছে, কিউব, তাহলে 3³ সমান ডান পাশে কি আছে, a³ - b³ মানে কত, 513, এই যে 513 মাইনাস 3ab, আর a - b এর মান কত, 3। আমরা কি করেছি, মান বসিয়েছি। এবার যে কাজটি করব, দেখো এখানে 3 এর কিউব মানে কত, 27, 513 থাকলো ডান পাশে, মাইনাস এখানে 3 আর 3 গুণ করে দিলে কত হবে, 9, আর সাথে আছে কত, ab, তার মানে 9ab। এর পরের লাইনে আমরা এসে কি করব, 9ab মাইনাসের আছে, বাম পাশে চলে আসলে সেটা হয়ে যাবে প্লাসের, আর এখানে 513 ঠিক আছে, 27 আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাস ডান পাশে গেলে হয়ে যাবে মাইনাস। এবার আমরা ab এর মান বের করব, তো তাহলে ab রাখবো আর 9 ডান পাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, যেহেতু গুণ ছিল ভাগ হয়ে যাবে, আর এখানে বিয়োগ করে দিলে কত হয়, 486, তার মানে 486/9। এখন যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, 54। আমরা শেষে লিখবো অতএব নির্ণেয় মান 54। 5 নম্বর অঙ্কটি দেখো, x = 19 এবং y = -12 হলে এখানে একটা রাশি দেওয়া আছে, এই রাশি আর মান নির্ণয় করতে হবে। ওকে, দেওয়া আছে x = 19 এবং y = -12, এটা আমরা লিখবো আর প্রদত্ত রাশিটি লিখে নেব। এবার আমরা এই রাশিটাকে দেখো সূত্রে পড়ে সূত্রে ফেলবো। কিভাবে সূত্রে ফেলবো, 8x³ কে আমরা লিখতে পারি 2x এর হোল কিউব, আর লাস্টে কত আছে, 27y³ এটাকে যদি আমরা 3y এর হোল কিউব লিখি তাহলে 27y³ হয়। তাহলে আমরা a আর b পেয়ে গিয়েছে, তার মানে এখানে কি a³ আর ডান পাশে আছে b³। মাঝখানে সূত্র যদি আমাদের লিখতে হয় তাহলে কি করতে হবে, যেহেতু সবাই প্লাস আছে, প্লাসের সূত্র 3a², a মানে কে 2x, তার উপরে স্কোয়ার ইন্টু b, b মানে কে 3y, ওকে, প্লাস 3a, a মানে কত 2x, তারপরে b², b মানে কত 3y, তার উপরে স্কয়ার। বোঝা গেল? এখন আমরা একটু মিলিয়ে দেখি। দেখো 2x এর হোল কিউব মানে কি, 3 বার গুণ 2x কত হবে, 8x³ প্লাস, এবার দেখো 2x এর উপর স্কয়ার আছে মানে কি 2 বার গুণ 4, 4 গুণ 3 12, 12 গুণ 3 36, আর x এর উপরে কি আছে, স্কয়ার আছে, তাহলে x² y প্লাস এখানে দেখো 3y এর উপর স্কয়ার মানে 3 কয়বার গুণ হবে, 2 বার গুণ, 2 বার গুণ হলে কত হয় 9, 9 গুণ 3 মানে কত 27, তাকে 2 দিয়ে গুণ করলে 54। আচ্ছা x, আর এখানে y এর উপর স্কয়ার আছে তাহলে y², আর এখানে কত আছে 3y এর হোল কিউব মানে কি 3 বার গুণ, y 3 বার গুণ হলে y কিউব, আর 3 বার গুণ হলে 27, তাহলে ঠিক আছে, তাই না? এখন আমরা কি বলতে পারি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ মানে কি a প্লাস b হোল কিউব। ওকে, এবার আমরা মান বসিয়ে দিব। দেখো 2 ইন্টু x এর মান কত 19 প্লাস 3y এর মান কত -12
তার উপরে হোল কিউব। এখানে আমরা লিখব মান বসিয়ে, এখানে কত হয় 19 গুণ 2 মানে কত 38, প্লাসে মাইনাসে মাইনাস 36, তার উপরে হোল কিউব সমান কত হয় 2 কিউব সমান কত 8। শেষে আমরা লিখব অতএব নির্ণেয় মান 8। 6 নম্বর অঙ্কে যদি a সমান 15 হয় তবে এই রাশিটি এর মান কত সেটা বের করতে হবে। কি দেওয়া আছে a সমান 15 আর প্রদত্ত রাশিটি কি সেটা আমরা লিখে নেব। এবার দেখো আমরা সূত্রে ফেলবো আগের অঙ্কের মতোই। 8a কিউবকে 2 এর হোল কিউব লিখতে পারি, আর এখানে 130 কে আমরা এভাবে লিখতে পারি, দেখো 125 যোগ 5, 125 কে আবার কি লিখতে পারি 5 এর কিউব যোগ 5, এভাবে লিখতে পারি না। 5 এর কিউব মানে কত 125, তার সাথে 5 যোগ করলে 130 হয়। ওকে, এখানে আমরা a পেয়েছি, এখানে b পেয়েছি, তাহলে a কিউব প্লাস b কিউব আছে, মাঝখানে আমাদের কি তৈরি করতে হবে 3a স্কয়ার b আর 3ab স্কয়ার। ওকে, যেহেতু প্লাস আছে তাহলে প্লাস 3a স্কয়ার, a স্কয়ার মানে কত 2a, তার উপরে স্কয়ার ইন্টু b, b মানে কত 5, প্লাস 3a, a মানে কত 2a ইন্টু b স্কয়ার মানে 5 স্কয়ার। এবার আমরা একটু মিলিয়ে দেখি, 2 এর হোল কিউব মানে 8a কিউব, আর এখানে কত 2 এর স্কয়ার মানে কি 4a স্কয়ার, 4 গুণ হচ্ছে 3 কত হয় 12, 12 গুণ 5 মানে 60 আর a স্কয়ার। ওকে, এবার দেখো 5 5 এ কত 25, 25 গুণ 2 মানে কত 50, 50 গুণ 3 মানে কত 150, সাথে কত আছে a, আর এখানে তো আমরা হিসাব আগেই করেছি, তাহলে এবার আমরা কি লিখতে পারি a প্লাস b, a মানে কত 2a আর b মানে কত 5, তার উপরে হোল কিউব। এই পর্যন্ত সূত্রে পড়েছে, আর কি আছে প্লাস 5। এবার দেখো এখানে কি হয়, এর তো একটা মান আছে, মানটা আমরা বসিয়ে দিব 2 ইন্টু 15 প্লাস কত 5, তার উপরে হোল কিউব প্লাস 5। এখানে আমরা কি করেছি লিখে দেব মান বসিয়ে, এরপরে এখানে কত 30 প্লাস 5, তার উপরে হোল কিউব প্লাস 5, মানে 35 এর কিউব প্লাস 5। 35 এর কিউব মানে কত 4 2 8 7 5 প্লাস 5 সমান কত হলো 4 2 8 8 0। শেষে আমরা লিখে দিব অতএব নির্ণেয় মান 42880। 7 নম্বর অঙ্কটি আমরা দেখি, যদি a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। আমরা বাম পক্ষ ডান পক্ষ না লিখে করছি, তোমরা ইচ্ছা করলে লিখে করতে পারো। আগে আমরা কি করব, যা দেওয়া আছে সেটা লিখে নিব। দেওয়া আছে a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব। এখন আমরা এই অংশটুকু তুললাম, অর্থাৎ বাম পাশের রাশিটুকু তুলবো এভাবে। এখন m কিউব প্লাস 2p কিউব, এখন m এর মান কত a প্লাস b, তার উপরে কি আছে কিউব আছে, প্লাস p কিউবের মান কত a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। আমরা কি করেছি লিখে দেব মান বসিয়ে, ঠিক আছে। এবার দেখো আমরা এই জায়গাতে কিউব মানে কি 3 বার গুণ, তাহলে 2 বার আর 1 বার অথবা 3 বার আলাদা আলাদা করে লিখতে পারি। এভাবে লিখতে পারি a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কয়ার, এখানে 2 আর এখানে 1, আবার যদি এক জায়গায় করি তাহলে 3 হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাতে আমরা কি করব 2 ইন্টু a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই সূত্র তো তোমরা জানো। ওকে, এবার দেখো a প্লাস b এখানেও আছে এখানেও আছে, আমরা কমন নিয়ে নিব, a প্লাস b কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এই জায়গাতে কি অবশিষ্ট রইল a প্লাস b হোল স্কয়ার, আর এই জায়গাতে কি আছে 2 ইন্টু, এটা চলে গিয়েছে তাহলে 2 আছে আর এইটা আছে গুণাকারে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওকে, এবার দেখো a প্লাস b থাকলো, এই জায়গায় আমরা সূত্রে ভেঙে দিব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে কি 2 গুণ করে দিব 2a স্কয়ার মাইনাস 2ab
প্লাস 2b স্কোয়ার। ঠিক আছে, a প্লাস b যেরকম আছে সেরকম থেকে গেল। এখন দেখো a স্কোয়ার একটা আর এখানে আছে কয়টা, দুটো, তাহলে 3a স্কোয়ার। ঠিক আছে, প্লাস 2ab মাইনাস 2ab কি হয়ে গেল, বাদ হয়ে গেল। b স্কোয়ার এখানে আছে একটা আর এখানে আছে দুটো, তাহলে প্লাসের 3b স্কোয়ার। এবার দেখো যদি আমরা 3 কমন নিয়ে বাম পাশে নিয়ে আসি তাহলে কি অবস্থা দাঁড়ায়, 3a প্লাস b, এখান থেকে তো 3 কমন চলে গেছে, তাহলে কি রইল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখো 3 রইল, a প্লাস b সমান কত ছিল, m, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত, n। তার মানে আমরা কি পেলাম, m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। তাহলে আমরা এটা লিখতে পারি, অতএব m কিউব প্লাস 2p কিউব সমান 3mn, এবং শেষে লিখে দিব দেখানো হলো। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে ক্লাসটি বারবার টেনে টেনে দেখবে, তারপরেও না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল শুভকামনা।